হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি মেটে আলুর সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। মেটে আলু বড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রান্না, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো এখানে দেখুন বন্ধুরা, আমি মেটে আলু নিয়ে নিয়েছি। তো কিছুদিন আগেই আমি আপনাদের সঙ্গে মেটে আলু দিয়ে মাছের ঝোলের রেসিপি দেখিয়েছিলাম। আর এই মেটে আলুটা আমাদের বাড়ির, আপনারা তো আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, এইটুকুই আমি অবশিষ্ট বাঁচাতে পেরেছি। তো মেটে আলুটা দেখুন, খোসাটা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে এমনি আলু দিয়েছি, যেহেতু মেটে আলুর পরিমাণটা একটু কম, সেই জন্য এমনি আলু দিয়েছি। আপনারা এমনি আলু নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার মেটে আলুর পরিমাণটা কম, সেই জন্য দিয়েছি। এবারে চলুন, যেহেতু নিরামিষ রান্না, এখানে একটা আমি মশলা ভেজে নিই শুকনো কড়াইতে। এখানে দিলাম গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর বন্ধুরা, এই মেটে আলুর মাছের ঝোলই হোক কিংবা নিরামিষ রান্না, এরকম জিরে তেজপাতা যদি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দেন, তাহলে খেতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার শুকনো লঙ্কা আর গোটা জিরে আর তেজপাতা দেখুন ভাজা হয়ে গেছে। তুলে আমি এটা গুঁড়ো করে রেখে দেবো। এই মশলাটা আমি রান্নাটা হওয়ার আগে ব্যবহার করব। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে দিলাম। রান্নাটা কিন্তু বন্ধুরা আমি সর্ষের তেলেই করব, আর সর্ষের তেলে করলেই যে কোনো রান্না খেতে বেশি ভালো লাগে। তো ফোড়নটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে ডুমো করে কেটে রাখা মেটে আলু আর এমনি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছু সময় ধরে আমি লাল লাল করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু নিরামিষ রান্না। একটুখানি হলুদ দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। হলুদ দিয়ে আমি আরও বেশ কিছু সময় ধরে ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই মেটে আলুর নিরামিষ রান্নাটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। তো আলুটা দেখুন আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে দিলাম আমি আদা বাটা। যেহেতু নিরামিষ রান্না, আদা বাটা তো একটু দেবই, সেজন্য আদা বাটা দিয়েছি। আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখানে দেখুন গুঁড়ো মশলা আছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। আর কষানোটা বন্ধুরা, যে কোনো রান্নায় কষানো যত ভালো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা যে কোনো নিরামিষ দিনেই কিন্তু খেতে পারেন বন্ধুরা, আর মেটে আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নিরামিষ দিনে যদি এরকম মেটে আলুর তরকারি থাকে আর কিছুই চাই না। তো ভালো মতো দেখুন বন্ধুরা আমি কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দেখুন আমার কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব, আলু যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি, সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই আলুটা কিন্তু আমাদের বাড়ির আলু, তো খেতে ভীষণ ভালো আর খুব মানে গলে যায় খুব ভালো। তো পরিমাণ মতো জল দিয়ে জলটা আমি একটু ফুটিয়ে নেব। আর এখানে আমি বড়ি দিচ্ছি। বড়ি ভাজাটা আপনাদের দেখাতে ভুলে গেছি, তো আমি আগে ভেজে তুলে রেখেছিলাম সেই বড়ি ভাজাটা, কলাই ডালের বড়ি আমি দিয়ে দিলাম। বড়িটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নাতে বড়ি দিলে বেশ ভালো লাগবে খেতে। ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না মেটে আলু আর আলু সেদ্ধ হয়ে যায় ততক্ষণ। ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর গলে গেছে মেটে আলুগুলো, ভেঙে আপনাদের দেখাচ্ছি। তো যদি আমার এই মেটে আলু বড়ি দিয়ে রেসিপি যদি ভালো লাগে, নিরামিষ রান্নাটা, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক বন্ধুরা আছেন যারা ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এবারে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এই মশলাটা কিন্তু এই মেটে আলুর তরকারির টেস্টটা একদম চেঞ্জ করে দেবে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, আমি বারবার বলছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে, যাতে মশলার ফ্লেভারটা আলুর ঝোলের সঙ্গে ভালো মতো মিশে যায়। ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন কত সুন্দর হয়েছে না রান্নাটা, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
আপনাদের মতামতের অপেক্ষায় থাকব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, টাটা, ধন্যবাদ।